ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে। বিভিন্ন প্রতিষ্ঠান, পরিবার, এমনকি সরকারও বাড়তি বাজেট চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। তবে এই সংকটের মধ্যে কিছু খাত ও বহুজাতিক কোম্পানি রেকর্ড পরিমাণ মুনাফা করছে, বিশেষ করে তেল, গ্যাস, ব্যাংকিং, প্রতিরক্ষা শিল্প এবং নবায়নযোগ্য জ্বালানি খাত যুদ্ধ পরিস্থিতিকে ব্যবসায়িক সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এ পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। এই অস্থিরতার সুযোগ নিয়ে ইউরোপের বড় বড় তেল কোম্পানিগুলো ব্যাপক লাভ করছে। ব্রিটিশ পেট্রোলিয়াম বিপি জানিয়েছে, চলতি বছরের প্রথম 3 মাসে তাদের মুনাফা দ্বিগুণের বেশি বেড়ে $3.2 বিলিয়ন পৌঁছেছে। একই সময়ে শেলের মুনাফা বেড়ে হয়েছে $6.92 বিলিয়ন, আর টোটাল এনার্জিসের আয় প্রায় 1/3 বেড়ে দাঁড়িয়েছে $5.4 বিলিয়ন। অন্যদিকে মার্কিন জ্বালানি জায়ান্ট এক্সন মোবিল ও শেভরনের আয় কিছুটা কমলেও তারা বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা, তেলের উচ্চ মূল্য অব্যাহত থাকলে বছর শেষে এসব প্রতিষ্ঠানের মুনাফা আরও বাড়বে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ট্রেডিং কার্যক্রম বেড়ে গেছে। এতে বড় বড় ব্যাংকগুলো বিপুল লাভ করছে। 2026 সালের প্রথম প্রান্তিকে জেপি মর্গানের ট্রেডিং বিভাগ রেকর্ড $11.6 বিলিয়ন আয় করেছে। ব্যাংকটি তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফার কথা জানিয়েছে। এছাড়া ব্যাংক অব আমেরিকা, মার্গন স্ট্যানলি, সিটিগ্রুপ, গোল্ডম্যান স্যাক্স এবং ওয়েলস ফার্গো, এই 5 বড় ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বিগ 6 ব্যাংকগুলোর মোট মুনাফা দাঁড়িয়েছে $47.7 বিলিয়ন। বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন। ফলে ট্রেডিং কার্যক্রমে ব্যাপক গতি এসেছে। সবচেয়ে বেশি লাভে প্রতিরক্ষা শিল্প। বিশ্লেষকদের মতে, যে কোনো যুদ্ধ বা সংঘাতের সবচেয়ে তাৎক্ষণিক সুবিধাভোগী হয় প্রতিরক্ষা খাত। বিশ্বজুড়ে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় সরকারগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে। এতে অস্ত্র ও সামরিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্ডার বেড়েছে রেকর্ড পরিমাণে। F-35 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ প্রস্তুতকারী BAE সিস্টেমস জানিয়েছে, চলতি বছরে তাদের বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদার লকহিড মার্টিন, বোয়িং এবং নর্থ্রপ গ্রুম্যান জানিয়েছে, 2026 সালের প্রথম প্রান্তিক শেষে তাদের হাতে রেকর্ড সংখ্যক অস্ত্রের অর্ডার জমা রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতেও নতুন গতি। যুদ্ধের কারণে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর আলোচনা নতুন করেই গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখন অনেক দেশ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে। ফ্লোরিডা ভিত্তিক নেক্সটেরা এনার্জি, ডেনমার্কের ভেস্টাস এবং ওরেস্টেডের মতো কোম্পানিগুলো জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে তাদের আয় ও বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাজ্যের অক্টোপাস এনার্জি জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ দিক থেকে তাদের সোলার প্যানেল বিক্রি 50% বেড়েছে। এছাড়া পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় বৈদ্যুতিক গাড়ির চাহিদাও বাড়ছে। বিশেষ করে চীনা ইভি নির্মাতারা এই পরিস্থিতিকে বড় ব্যবসায়িক সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।